আর এবার যে খবরের দিকে নজর রাখবো, বিজেপির মিছিল থেকে অভিষেকের মেয়েকে নিয়ে কুরুচিকর মন্তব্য, বক্তার পাশে উপস্থিত থাকায় গ্রেপ্তার দুজন মহিলা বিজেপি কর্মী। পুলিশের বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ, মামলা দায়েরের অনুমতি বিচারপতির। আপনাদের জানিয়ে রাখি, বিজেপির একটি কর্মী সভা, সেই কর্মী সভায় অভিষেকের মেয়ের নামে যে কুরুচিকর মন্তব্য এবং এই কুরুচিকর মন্তব্যের জন্যেই পাশে উপস্থিত থাকার জন্য গ্রেপ্তার করা হয়েছে দুজনকে। এবং দুই বিজেপি মহিলা কর্মী পুলিশের বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ এনেছেন এবং মামলা দায়েরের অনুমতি বিচারপতির। পুলিশের বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ এবং অভিযোগের ভিত্তিতে মামলা দায়েরের অনুমতি বিচারপতির। আর অন্যদিকে ধর্মতলায় সিপিআইএম এর মিছিলের অনুমোদন দেয়নি পুলিশ। ধর্মতলা জুড়ে 144 ধারা জারি রয়েছে। পুলিশের আদালতের দ্বারস্থ এবং আন্দোলনকারীরা অর্থাৎ আদালতের দ্বারস্থ হয়েছেন এই আবেদনকারীরা। শুক্রবার মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। ধর্মতলায় সিপিএম এর মিছিলে অনুমোদন দেয়নি পুলিশ। ধর্মতলায় তারা মিছিল করতে চেয়েছিলেন, কিন্তু এই মিছিলের কোনো একেবারেই আবেদনের সাড়া দেয়নি পুলিশ এবং না করা হয়েছে পুলিশের পক্ষ থেকে। আদালতের দ্বারস্থ হয়েছেন আবেদনকারীরা। শুক্রবার মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, ধর্মতলায় মিছিল করতে চেয়েছিল সিপিএম এর পক্ষ থেকে মিছিল করার জন্য বলা হয়েছিল, কিন্তু এই অনুমোদন দেয়নি পুলিশ। ধর্মতলা জুড়ে 144 ধারা জারি থাকায় পুলিশের এই না এবং আদালতের দ্বারস্থ হয়েছেন আবেদনকারীরা। শুক্রবার মামলার শুনানির সম্ভাবনা। ধর্মতলায় সিপিআইএম এর মিছিলের অনুমোদন দেয়নি পুলিশ এবং এই অনুমোদন না দেওয়ায় আবেদনকারীরা তারা আদালতের দ্বারস্থ হয়েছেন। তারা ধর্মতলা জুড়ে তারা মিছিল করতে চেয়েছেন, কিন্তু ধর্মতলায় 144 ধারা জারি রয়েছে। ধর্মতলা জুড়ে 144 ধারা জারি থাকার কারণে পুলিশ এই আবেদন মানতে পারছেন না। এই মুহূর্তে আবেদনকারীরা তারা আদালতের দ্বারস্থ হয়েছেন। শুক্রবার মামলার শুনানির সম্ভাবনা।